আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আবার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজ সেবা অধিদপ্তর। এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো সম্পূর্ণ সরকারি চাকরি, 1485টি শূন্য পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে পদ রয়েছে 1485টি পদে। যারা জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি পাস করেছেন এখানে আবেদন করতে পারেন। পদ রয়েছে। যারা যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন কিভাবে করতে হবে, কত টাকা ফি নেওয়া হবে, আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দাও। প্রিয় বন্ধুরা, এখানে 52টি ক্যাটাগরি থেকে 1485টি শূন্য পদ প্রকাশ করেছে। তো প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। বার্তাবাহক স্থায়ীভাবে নেওয়া হবে। 21টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করতে হবে। দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেজন্য এখানে বলা হয়েছে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করতে হবে। তারপর যে পদটি রয়েছে অফিস সহায়ক, স্থায়ীভাবে নেওয়া হবে। 478টি শূন্য পদ রয়েছে। এখানে 20তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যে পদটিতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সেই পদটি শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দেব। বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলো তোমরা দেখে নিও। তো এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করুন। আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটি ডাউনলোড করে জুম আউট করে দেখতে পারবে স্পষ্টভাবে। তারপর যে পদটিতে বলা হয়েছে কারিগরি প্রশিক্ষক উপজেলা, স্থায়ী রাজস্ব। পদের সংখ্যা 157টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানো পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন, তারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন, সেটি কথা এখানে বলা হয়েছে। তারপর যে পদটিতে বলা হয়েছে সমাজকর্মী ইউনিয়ন, এই পদটির জন্য স্থায়ী রাজস্ব। 312টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত নিখিলযোগ্য, আবেদন করতে পারবেন। তারপর যে পদটিতে বলা হয়েছে কম্পাউন্ডার, স্থায়ী রাজস্ব। 46টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আরো বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। তারপর যে পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী রাজস্ব খাত। 76টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত নিখিলযোগ্য, আবেদন করতে পারবেন। তারপর যে পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদটির জন্য স্থায়ী রাজস্ব। 76টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত নিখিলযোগ্য বয়স, আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হয়েছে প্রধান সহকারী, স্থায়ী রাজস্ব। পদ সংখ্যা 18টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনা প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত নিখিলযোগ্য, আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, কবে থেকে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, কোন লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন সেটি কিন্তু এখন দেখতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। এই লিঙ্কটি কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ওখানে ক্লিক করে কিন্তু সরাসরি গিয়ে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 2 জুন 2026 সকাল 10 ঘটিকাতে, আবেদনের শেষ তারিখ 23 জুন 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। এখানে আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে থাকতে হবে। এখানে যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি দিতে পারবেন। 1 থেকে 37 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ পড়বে। তারপরে ক্রমিক 38 থেকে 52 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। এখানে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
এখানে প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে, তারপর এখানে দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে দেয়া আছে, তোমরা দেখে নিও। এখানে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই লিংকের মাধ্যমে এবং মোবাইল SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। SMS প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।